নমস্কার, আমি পাপিয়া। সন্ধেবেলা বসে থাকতে থাকতে একটু কিছু নিজের থেকে লেখার চেষ্টা করলাম। ভুল ত্রুটি হবে আমি জানি, কিন্তু ভালো হলে আপনারা জানাবেন, কোথায় ঠিক করতে হবে সেটাও ধরিয়ে দেবেন। তাহলে আমার আবেগ থেকে তৈরি করা একটা কবিতা বলতে পারেন, গল্পও বলতে পারেন, লিখেছি, সেটা আপনাদের শোনাচ্ছি। তাহলে শুরু করছি। কবিতাটির নাম আমার ছেলেবেলা। জীবন আমাকে প্রশ্ন করলো, কিরে, ফিরে যাবি নিজের ছেলেবেলায়? আমি বললাম, হ্যাঁ যাব। জীবন বলল, আচ্ছা, যদি ফিরে যেতে পারিস তোর ছেলেবেলায়, তাহলে কি কি করবি? আমি বললাম, যদি সত্যি ফিরে যেতে পারি, তাহলে না আমি ফিরে যেতে চাই সেই বৃষ্টির দিনগুলোতে, যেখানে ব্যাগের মধ্যে মা ছাতা দিয়ে দেওয়া সত্ত্বেও ভিজতে ভিজতে কাঁপতে কাঁপতে বাড়ি আসতাম। বাড়ি এসেই মার কাছে খেতাম বকুনি। তারপর খাবার খেয়ে মাকে জড়িয়ে ধরে গরম লেপের নিচে উষ্ণ মায়ের ছোঁয়ায়, মায়ের গন্ধ নাকে মেখে ঘুমিয়ে যেতাম নিশ্চিন্তে, নির্দ্বিধায়। সত্যিই যদি ফিরে যেতে পারতাম, আমি ফিরে যেতে চাই স্কুলের সেই দিনগুলোতে, যেখানে বন্ধু বান্ধব, স্কুলের টিচার, স্যার, ম্যাডাম সবাই ভালোবাসতো, নির্ভেজাল, অফুরন্ত। যদি সত্যি ফিরে যেতে পারি, ফিরে যেতে চাই স্কুলের টিউশনের সেই দিনগুলোতে, যেখানে আমরা হই হই করে টিচার্স ডে সেলিব্রেট করতাম। জানেন, 2 দিন ধরে চলতো আমাদের সেই টিচার্স ডে সেলিব্রেশনের অগুনতি প্ল্যান। নিজের হাতে গিফট করা, ডেকোরেটিভ আইটেম বানানো, বাজারে যাওয়া, স্যার ম্যাডামদের গিফট কেনা, খাবারের কিছু কেনা, কেক কেনা, আরো কত কিছু। তারপর যেদিন টিচার্স ডে, শীত পড়ে যেত মোটামুটি, কাঁপতে কাঁপতে ইয়া বড় একটা গিফট, কেক, আমাদের জন্য সেগুলো বড়ই ছিল, নিয়ে আসতাম স্কুলে। টিচার্স ডে করে আশায় থাকতাম এবার স্যার কি আমাদের খাওয়াবে। আর তারপর আবার সব বন্ধু বান্ধব মিলে হই হই করে আনন্দে খুশিতে বাড়ি চলে আসতাম নিজের মা বাবার কাছে। জানেন, যদি আবার ফিরে যেতে পারতাম সেই ছোটবেলায়, আমি ফিরে যেতে চাই আমার ছোট্ট ভাইটার দিদি হয়ে, যেখানে দুজনের মধ্যে লাগালাগি, হাতাহাতি, মারামারি চলতেই থাকতো, কিন্তু একটা সেকেন্ডের জন্য দুজন দুজনকে ছেড়ে থাকতে পারতাম না। আর আজকে আজকে আমরা দুজন কতটা দূর। আমাদের মধ্যে চলে এসেছে অনেক দায়িত্ববোধ। কেউ নিজের দায়িত্বে, নিজের কর্তব্যের জন্য শহরের অন্য প্রান্তে, আবার কেউ সংসার গোছানোর জন্য অন্য প্রান্তে। হয়তো সপ্তাহে কেন, মাসেও দেখা হয় না 1-2 দিনের জন্য। এসব শুনে জীবন হেসে বলল, কেন রে, খুব তো চাইতিস বড় হতে, এখন কেন চাচ্ছিস ছেলেবেলায় ফিরে যেতে? আমার চোখের কোণে জল, ঠোঁটের মাঝে মিষ্টি হাসি। একটাই উত্তর দিলাম, সেদিন হয়তো পিঠের ব্যাগটা অনেক বেশি ভারী ছিল, সেটা শুধু কাঁধেই বইতে হইতো, কিন্তু আজকে আজকে এই জীবনের বোঝা অনেক বেশি ভারী, যা চোখে দেখা যায় না, আর সেটা বয়ে নিয়ে যেতে হয় নিজের বুকে, নিজের মাথায়। তাই এখন বারবার মন চায়, আবার যদি ছেলেবেলায় ফিরে যেতে পারতাম, আবার যদি ছেলেবেলাটা ফিরে পাইতাম। ধন্যবাদ। অনেক ভুল ত্রুটি হয়েছে আমি জানি, ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন। জাস্ট একটা ছোট্ট লেখা, বসে বসে লিখতে ইচ্ছে করলো।
আবেগের বশেই লিখে ফেললাম। বলতে বলতে কথাও জড়িয়ে গেছে অনেকগুলো। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।